Hello students, today I have come again to you to introduce another video, and it is on transformation of sentences part 2. Today we will learn special cases, special connectors, transformation of sentences using special connectors both and, either or, neither nor, unless, as soon as, no sooner than, hardly, when, scarcely, before. So আজকে আমরা শিখব বিশেষ কয়েকটি ক্ষেত্রে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিষয়ে। আমরা প্রথম ভিডিওয়ে লং ভিডিও ছিল, সেখানে আমরা শিখেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিভাবে করতে হয়, তাতে তোমাদের সাড়া পেয়েছি। আজকে আমরা সেকেন্ড পার্টটা শুরু করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শুরু করার আগে আমরা একটা গল্প বলবো, তোমরা মন দিয়ে শুনবে কিন্তু। রিনা's rainy day. It was a rainy Sunday. Rina was both bored and hungry. She asked her brother, "Will you cook either noodles or pasta?" But her brother liked neither noodles nor pasta. Rina decided to go out for snacks, but her mother said, "You cannot go out unless you take an umbrella." As soon as Rina stepped outside, the rain stopped. She laughed and started walking. No sooner had she reached the tea stall than it started raining heavily again. So she ran back home, but hardly had she opened the door when the electricity went off. Scarcely had she lit a candle before her brother came with a plate of hot pakoras. And that is how Rina's boring day turned delicious. এটার আমি বাংলা বলছি, তোমরা মন দিয়ে শোনো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে কি গল্পটা বললাম। এটা ছিল এক বৃষ্টি ভেজা রবিবার। রিনা ছিল একেবারে বিরক্ত এবং ক্ষুধার্ত। সে ভাইকে জিজ্ঞাসা করলো, তুমি হয় নুডলস রান্না করবে নয়তো পাস্তা। কিন্তু ভাই না নুডলস পছন্দ করে না পাস্তা। রিনা নাস্তার জন্য বাইরে যাওয়া ঠিক করলো, কিন্তু মা বলল, তুমি ছাতা না নিলে বাইরে যেতে পারবে না। যেই মাত্র রিনা বাইরে বেরোলো, বৃষ্টি থেমে গেল। সে হেসে হাঁটতে লাগলো। মাত্রই সে চায়ের দোকানে পৌঁছালো, বৃষ্টি আবার ঝমঝম করে নামলো। সে দৌড়ে বাড়ি ফিরল, কিন্তু যেই মাত্র দরজা খুলল, বিদ্যুৎ চলে গেল। অল্প সময়ের মধ্যেই সে মোমবাতি জ্বালালো। ভাই গরম পকোড়া নিয়ে হাজির। এইভাবে রিনার বিরক্তিকর দিনটা হয়ে গেল মজাদার। Hello students, today we'll learn how to transform sentences using some special connectors like both and, either or, neither nor, unless, as soon as, no sooner than, hardly when, scarcely before. We'll practice 22 as directed question in English and Bengali. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব কিভাবে both and, either or, neither nor, unless, as soon as, no sooner than, hardly when, scarcely before ব্যবহার করে বাক্য রূপান্তর করতে হয়। আমরা ইংরাজি ও বাংলায় 20টি ডু অ্যাজ ডিরেক্টেড প্রশ্ন অনুশীলন করব। আমরা তাহলে আজকে শিখছি ডু অ্যাজ ডিরেক্টেড or transformation of sentences
ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে আমরা ইতিমধ্যেই আমাদের লং ভিডিওয় ডিটেলস আলোচনা করেছি, তাই ওই বিষয়ে আর যেতে চাইছি না। তোমরা অবশ্যই ওটা দেখে নেবে, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। তা আমরা শুরু করছি ডু অ্যাজ ডিরেক্টেড অর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এখানে আমরা শিখিয়েছি কি স্পেশাল কানেক্টার্স আর কনজাংশন দিয়ে এখানে আমি দুটো করে বাক্য লিখেছি, সেগুলো ব্র্যাকেটে যেমন বলা হয়েছে সেই অনুযায়ী জয়েন করিয়ে তোমাদের দেখিয়েছি। এই বাক্যগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, স্কুলের বিভিন্ন এক্সামসে আসবে এবং সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোয় এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো জানতে হবে, জানলে আমরা বাক্যকে আরও সুন্দর এবং প্রাঞ্জল করে তুলতে পারবো, আকর্ষণীয় করে তুলতে পারবো। তো শুরু করা যাক। নাম্বার 1 আমি লিখেছি হি ইজ অনেস্ট, হি ইজ হার্ড ওয়ার্কিং। সে সৎ, সে কঠোর পরিশ্রমী। অর্থাৎ আমি দেখিয়েছি এখানে বোথ অ্যান্ড ব্যবহার করে, এটা ইউজ বোথ অ্যান্ড করে জয়েন করতে হবে। হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। সে সৎ এবং কঠোর পরিশ্রমী দুটোই, সে যেটা জীবনে উন্নতি করার জন্য দরকার, সে সৎ এবং কঠোর পরিশ্রমী দুটোই। 2 নম্বর বাক্যে দেখিয়েছি ইউ ক্যান গো টু দিল্লি, তুমি দিল্লি যেতে পারো। ইউ ক্যান গো টু মুম্বাই, তুমি মুম্বাই যেতে পারো। আইদার অর ব্যবহার করে, তাহলে ইউ ক্যান আইদার গো টু দিল্লি অর মুম্বাই, তাহলে দুটো ব্যাপার আছে। তারপরে আমি দেখিয়েছি নেগেটিভ ইউজ সেন্টেন্স করে নাইদার নর ব্যবহার করে। সি ডাজ নট লাইক কফি, সি ডাজ নট লাইক টি। সে চা পছন্দ করে না, সে কফি পছন্দ করে না। এখানে আমরা দেখিয়েছি নাইদার নট দিয়ে ব্যবহার করে, তাহলে উত্তরটা হবে সি লাইকস নাইদার টি নট কফি। সি লাইকস neither tea nor coffee. তাহলে কি বললাম, প্রথম উত্তরটা হি ইজ অনেস্ট, হি ইজ ব্যাড ওয়ার্কিং, তাহলে হলো হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। ইউ ক্যান গো টু দিল্লি, ইউ ক্যান গো টু মুম্বাই, আইদার অর ব্যবহার করে, তাহলে ইউ ক্যান আইদার গো টু দিল্লি অর মুম্বাই। সি ডাজ নট লাইক কফি, সি ডাজ নট লাইক টি, ইউজ নাইদার নর। সি লাইকস নাইদার টি নর কফি। এই বাক্যগুলোতে একটা বিশেষ ব্যাপার বলার আছে, তোমরা মন দিয়ে শুনবে কিভাবে জয়েন করব। আমরা এখানে প্রত্যেকটাতে দেখব কি হয় সাবজেক্ট আলাদা, দুটো বাক্যের সাবজেক্ট আলাদা হতে পারে, দুটো বাক্যের অবজেক্ট আলাদা হতে পারে এবং দুটো বাক্যের ভার্ব আলাদা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কোন নিয়মটা ফলো করে এই জয়েনিংগুলো করব বা এই ডু অ্যাজ ডিরেক্টেড ব্যাপারগুলো করব, সেটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সেটা কি বলছি ভালো করে মন দিয়ে শোন। যখন সাবজেক্ট দুটো আলাদা, যখন বাক্যের সাবজেক্ট দুটো আলাদা, তখন কি করতে হবে, সাবজেক্টের পর আইদার, অর্থাৎ সাবজেক্টের পর আইদার বলে তারপরে অর বলে আরেকটা সাবজেক্ট, তেমনি নাইদার বলে একটা সাবজেক্ট, নর বলে একটা সাবজেক্ট। বোথ অ্যান্ডের ক্ষেত্রেও তাই, বোথ বলে একটা সাবজেক্ট, অ্যান্ড বলে আর একটা সাবজেক্ট। যেখানে অবজেক্ট দুটো আলাদা সেখানে বোথ বলে একটা অবজেক্ট, অ্যান্ড বলে আরেকটা অবজেক্ট, আইদার বলে একটা অবজেক্ট, অর বলে আরেকটা অবজেক্ট। তেমনি হবে নাইদার বলে একটা অবজেক্ট এবং নর বলে আর একটা অবজেক্ট। আইদার অর মানে দুটোর যে কোনো একটা, নাইদার মানে নর মানে দুটোর কোনোটাই নয়, বোথ অ্যান্ড মানে এটা এবং ওটা উভয়কেই বোঝাচ্ছে। এই যে বাক্যগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কনজাংশনের ইউজ, কোঅর্ডিনেটিং কনজাংশনের ইউজগুলো আমরা এখানে করব। তাহলে আমি কি বললাম, আমি বাক্যগুলো করিয়েছি বা বোঝার চেষ্টা করো। হি ইজ অনেস্ট, হি ইজ হার্ড ওয়ার্কিং। এখানে অনেস্ট আলাদা, এই বাক্যে হার্ড ওয়ার্কিং আলাদা। তাহলে বলেছি যে দুটো আলাদা তার আগে বসাবো, অনেস্ট আলাদা, হার্ড ওয়ার্কিং আলাদা, বাকিগুলো সব এক আছে। তাহলে আমি যেমন ছিল তেমনই লিখেছি। হি ইজ
অনেস্ট আর হার্ড ওয়ার্কিং আলাদা, তাই বোধ বলে বোধ লিখে একটা অনেস্ট লিখেছি, অ্যান্ড বলে হার্ড ওয়ার্কিংটা লিখেছি, যে দুটো আলাদা। এটা হচ্ছে এই বাক্যগুলো জয়েন করার বা এই বাক্যগুলো লেখার নিয়ম, সেটা মনে রাখতে হবে। মনে রাখলেই কিন্তু আমি সহজে পারবো কোন দুটো জিনিস আলাদা, সেই দুটো জিনিসের আগে এটা বসতে হবে। তাহলে হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। দ্বিতীয় বাক্যে দেখে ইউ ক্যান গো টু দিল্লি, তুমি দিল্লি যেতে পারো। ইউ ক্যান গো টু মুম্বাই, তুমি মুম্বাই যেতে পারো। তাহলে ইউ ক্যান গো টু পর্যন্ত দুটো বাক্যেই একই আছে, দিল্লি আর মুম্বাই এই দুটো আলাদা। তাহলে আইদার দিল্লি অর মুম্বাই লিখেছি, এটাই হচ্ছে জয়েনিং করার নিয়ম। তাহলে কি বলেন, ইউ ক্যান আইদার গো টু দিল্লি অর মুম্বাই, তুমি হয় দিল্লি যেতে পারো অথবা মুম্বাই যেতে পারো, দুটোর যে কোনো একটাতে যেতে পারো। ঠিক আছে। এবং নাইদার নট দিয়ে যে আমরা করেছি সেটা তোমার মনে রাখতে হবে এইভাবে। নাইদার নট মানে কি, দুটোর কোনোটাই না। তাহলে সি ডাস নট লাইক কফি, সে কফি পছন্দ করে না। সি ডাস নট লাইক টি, সে চা পছন্দ করে না। আমি বলেছি এটা নাইদার নট দিয়ে ব্যবহার করতে। তাহলে এখানে আমার খেয়াল রাখতে হবে নাইদার নট মানে, নাইদার মানে কোনোটাই না। তাহলে সি লাইকস নাইদার টি নর কফি, কোন দুটো আলাদা, কফি আলাদা আর টি আলাদা। হ্যাঁ, সেই জন্য নাইদার মানেই নেগেটিভ, নাইদার মানেই নেগেটিভ, তাই সেখানে আর আলাদা করে নট বসাতে হবে না। এরকম আমরা লিখতে পারি না সি ডাস নট নাইদার, এরকম লেখা যাবে না। তাহলে সেই জন্য কি লিখেছি, বাক্যটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে, তাহলে সি লাইকস নাইদার টি নর কফি। এখানে অবজেক্ট দুটো আলাদা, এখানে কি অবজেক্ট দুটো আলাদা। তাহলে তাই অবজেক্টের আগে এই এটা বসেছে নাইদার টি নর কফি। তাহলে নাইদার বলে একটা অবজেক্ট, নর বলে আর একটা অবজেক্ট। তাহলে সি লাইকস নাইদার টি নর কফি, সে চা এবং কফি কোনোটাই পছন্দ করে না। তাহলে আমরা এটা খুব ভালো করে মনে রাখবো, যে জিনিস দুটো আলাদা, সাবজেক্ট যদি আলাদা হয়, অবজেক্ট যদি আলাদা হয়, ভার্ব দুটো যদি আলাদা হয়। যেমন আমি বললাম হি স্মোকস একটা বাক্য, হি ড্রিঙ্কস একটা বাক্য। তাহলে আমি এরকম লিখতে, এখানে ভার্ব দুটোই আলাদা। তাহলে হি নাইদার স্মোকস নট ড্রিঙ্কস, সে ধূমপান করে না, মদ্যপানও করে না। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি এরকম সাবজেক্ট দিয়ে বলি, তাহলে শ্যাম ইজ রেসপন্সিবল, রাম ইজ রেসপন্সিবল। তাহলে আইদার শ্যাম অর রাম ইজ রেসপন্সিবল। তেমনি নেগেটিভ করলে নাইদার নট দিয়ে করলে হবে রাম ইজ নট রেসপন্সিবল, শ্যাম ইজ নট রেসপন্সিবল। তাহলে কোন দুটো আলাদা, সাবজেক্ট দুটো আলাদা। তাহলে তার আগে বসাবো নাইদার রাম নর শ্যাম ইজ রেসপন্সিবল। ঠিক আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এখন আমরা যে বিষয়গুলো বলছি সেগুলো হচ্ছে কি, আনলেস ব্যবহার করে। আনলেস মানে যদি না, আনলেস মানে যদি না। তারপরে লিখছি অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে, নো সুনার দেন, হার্ডলি হোয়েন, স্কেয়ারসলি বিফোর। এই অ্যাজ সুন অ্যাজ, নো সুনার দেন, হার্ডলি হোয়েন, এই যে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশনগুলো বা সাবঅর্ডিনেট ক্লজগুলো, সেগুলো মানে সাবঅর্ডিনেট কনজাংশন এইগুলো ব্যবহার করে আমরা এগুলো করাচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে অ্যাজ সুন অ্যাজেরও যা মানে, নো সুনার দেনেরও তাই মানে, হার্ডলি হোয়েনেরও তাই মানে, স্কেয়ারসলি বিফোরেরও তাই মানে। মোটামুটি সব ক্ষেত্রেই একই, যেই না সেই না, হ্যাঁ, যখনই তখনই, এরকম সব মানে। অ্যাডভার্বিয়াল ক্লজ এগুলো সব ব্যবহার করা হবে, সেই ব্যাপারগুলো আমি এখানে দেখাচ্ছি। প্রথম বাক্যটা আমি লিখেছি আই উইল গো টু দি পার্ক, আমি পার্কে যাব। ইট ইজ নট রেনিং, বৃষ্টি হচ্ছে না। ইট ইজ নট রেনিং, বৃষ্টি হচ্ছে না। আনলেস ব্যবহার করে, আনলেস মানে কি বললাম, যদি না। তাহলে আই উইল গো টু দি পার্ক, আই উইল গো টু দি পার্ক আনলেস ইট রেন্স, আমি পার্কে যাব যদি বৃষ্টি না হয়। তাহলে আমি একটা শর্ত কাজ করছে, কন্ডিশন, আমি পার্কে যাব যদি বৃষ্টি না হয়। অর্থাৎ আই উইল গো টু দি পার্ক আনলেস ইট রেন্স, আনলেস মানেই নেগেটিভ, এই জন্য আর আলাদা করে এখানে নট লেখা হলো না। আই উইল নট গো টু দি
I will go to the park unless it rains. পরের বাক্যগুলো, he saw the policeman, সে পুলিশকে দেখেছিল, he ran, সে পালিয়েছিল। আমরা কি বলতে পারি, সে যেই না পুলিশকে দেখেছিল অমনি সে পালিয়েছিল। এই বাক্যটাকে আমরা এই চারটে বাক্য দিয়ে দিয়ে লিখতে পারি, কানেক্টিভ কনজাংশনস বা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে এগুলো লিখতে পারি। যেমন আমি এখানে বলছি as soon as he saw the policeman he ran, তাহলে কি বললাম, যেই না সে পুলিশকে, as soon as যেই না সে পুলিশকে দেখেছিল অমনি সে পালিয়েছিল, as soon as he saw the policeman he ran। এটাকেই আমি লিখতে পারতাম neither nor দিয়ে, no sooner than দিয়ে বা hardly when দিয়ে বা scarcely before দিয়ে, যাই সে বাক্যগুলো আমরা আলাদা আলাদা সেন্টেন্স করে করে লিখবো। তাহলে এখানে লিখেছি পরের বাক্যটা, I reached the station, আমি স্টেশনে পৌঁছেছিলাম, the train left, ট্রেনটা ছেড়ে চলে গেছিল। এখানে দুটো বাক্য, একটা হচ্ছে ট্রেন স্টেশনে পৌঁছানো আর একটা ট্রেন ছেড়ে দেয়। তাহলে যেই না স্টেশনে পৌঁছেছি অমনি ট্রেনটা ছেড়ে দিল, যেই না স্টেশনে পৌঁছেছি অমনি ট্রেনটা ছেড়ে দিল, নো সুনার দেন ব্যবহার করে। তাহলে নো সুনার হ্যাড আই রিচ দি স্টেশন দেন দি ট্রেন লেফট। এখানে ফর্মুলাটা কি, as soon as এর জায়গায় আমরা লিখবো নো, as এর জায়গায় নো, সুনের জায়গায় সুনার, আর পরের as এর জায়গায় হ্যাড বা ডিড বা প্রেজেন্ট টেন্স হলে ডাজ, এইভাবে এটা লিখবো। এটা কিন্তু ইন্টারগেটিভ ফর্ম নয়, নো সুনার হ্যাড আই রিচ দি স্টেশন দেন দি ট্রেন লেফট, হ্যাড আগে আসছে মানে এটা স্পেশাল গঠন। তাহলে নো সুনার হ্যাড আই রিচ দি স্টেশন দেন দি ট্রেন লেফট, যেই না স্টেশনে পৌঁছেছি অমনি ট্রেনটা ছেড়ে দিল। তাহলে এই নো সুনারটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে যদি থাকে সেটাকে নো সুনার দিয়ে করতে হয়। যদি এরকম সেন্টেন্স রূপান্তরের কথা বলা হয় তখন আমরা লিখবো কি, অ্যাজ এর জায়গায় নো, সুনের জায়গায় সুনার, অ্যাজ এর জায়গায় হ্যাড বা ডিড বা ডাস, হ্যাড থাকলে মূল ভার্বের পাস্ট পারসন, আর এখানে কমার জায়গায় কি লিখবো, দেন, কমার জায়গায় কি লিখবো, দেন। তাহলে আই রিচ দি স্টেশন দি ট্রেন লেফট, তাহলে নো সুনার হ্যাড আই রিচ দি স্টেশন দেন দি ট্রেন লেফট, আমি সবে স্টেশনে পৌঁছেছি অমনি ট্রেনটা ছেড়ে দিল। তাহলে এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। আর দুটো বাক্য বা আরো কয়েকটা বাক্য লিখিয়ে তোমাদের এই ব্যাপারটা শেষ করো। তাহলে আমরা আমাদের ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এখানে আমরা করেছি কি, হার্ডলি ওয়েন, স্কেয়ারসলি বিফোর। তাহলে অ্যাজ সুন অ্যাজ, নাইদার নর, হার্ডলি হোয়েন, স্কেয়ারসলি বিফোর সবেরই একই মানে, মোটামুটি ব্যবহারটা আলাদা আলাদা করে করা হয়েছে। তাহলে আমি এই বাক্যটা লিখেছি, সি এন্টার দি রুম, সে ঘরে প্রবেশ করেছিল, দি লাইট ওয়েন্ট আউট, আলোটা চলে গিয়েছিল, হার্ডলি হোয়েন ব্যবহার করে। তাহলে হার্ডলি হ্যাড সি এন্টার দি রুম হোয়েন দি লাইট ওয়েন্ট আউট, যেই না সে ঘরে ঢুকেছে অমনি আলো চলে গেল, অর্থাৎ আলো অফ হয়ে গেল। তাহলে এখানে হ্যাড, হার্ডলি হ্যাড সি এন্টার, হ্যাড হলে মূল ভার্বের পাস্ট পারসন বসাতে হবে, হার্ডলি হ্যাড সি এন্টার দি রুম হোয়েন দি লাইট ওয়েন্ট আউট, দি বেল র্যাং, ঘন্টা বেজেছে, দি স্টুডেন্ট স্টুড আপ, ছাত্ররা উঠে দাঁড়িয়েছিল। তাহলে স্কেয়ারসলি হ্যাড দি বেল রাং বিফোর দি স্টুডেন্টস স্টুড আপ, তাহলে হ্যাড হচ্ছে বলে এটা র্যাংটা রাং হয়ে গেল, হ্যাড বসলে মূল ভার্বের পাস্ট পারসন বসে। তাহলে আমি প্রত্যেক ক্ষেত্রে কি দেখিয়েছি, স্কেয়ারসলি যেই না ঘন্টা বাজলো অমনি ছাত্ররা উঠে দাঁড়ালো, যেই না ঘন্টা বাজলো অমনি ছাত্র উঠে দাঁড়ালো, অর্থাৎ যেই না সেই না এরকম, যেই না স্টেশনে পৌঁছালো অমনি ট্রেন ছেড়ে দিল, যেই না মাঠে পৌঁছালো অমনি খেলা শুরু হয়ে গেল, কি যেই না বাড়ি পৌঁছালো অমনি বৃষ্টি শুরু হয়ে গেল, এইরকম মানেগুলো সব এই দিয়ে করা হয়েছে, স্পেশাল কানেক্টার্স, এইগুলো দিয়ে আমাদের ভিডিও আমরা করেছি। তাহলে এগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছ। So students, today we learn how to transform sentences using special connectors. Remember, practice is the key to try making your own sentence using this. তাহলে শিক্ষার্থীরা আজ আমরা বিশেষ কিছু সংযোজক ব্যবহার করে বাক্য রূপান্তর শিখলাম। মনে রেখো, বেশি বেশি অনুসরণ করলেই দক্ষতা আসবে, তোমরা নিজেরা নতুন বাক্য তৈরি করতে চেষ্টা করো। তাহলে আজকে এই পর্যন্তই।
তাহলে আজকে এই পর্যন্তই আমরা শিখলাম। আমরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি